বৈশাখ মাসের শেষ মঙ্গলবার ছিল শীতলা পুজোর মেলা, আর এটা ছিল আমাদের বাড়ির পাশেই। তাই জন্য কিন্তু আমি ভোগ হাতে নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু পুজো আছে তাই জন্য ওখানে ভোগ দিয়ে আসার জন্য। তবে ভোগ শুধুমাত্র এমনি এমনি দিলে হবে না, ওখানে কুপন কেটে তারপর দিতে হবে, কারণ না হলে কিন্তু আর ভোগ পরে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, তার জন্য কিন্তু ভোগ দিয়ে চলে আসি। আর এদিকে দেখি মোটামুটি সমস্ত দোকান বসে গেছিলো আস্তে আস্তে। আবার সন্ধেবেলা দেখো ঋতিকাও চলে এসেছিলো। তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ি, আর দেখি বাড়ির সামনেই তৈরি হচ্ছিল খিচুড়ি। এদিকে কিন্তু সমস্ত দোকান বসে গেছে। তো যাই হোক, আর এদিকে কিন্তু আজকে বাউলও রয়েছে। তবে বাউল শুরু হওয়ার আগেই কিন্তু এখানে বস্ত্র বিতরণের পর্ব চলছিল। যাই হোক, তারপর আমরা মন্দিরের সামনে চলে যাই আর আমাদের কুপন নিয়ে ওখানে আমরা দাঁড়িয়ে থাকি। তো তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরেও কিছুতেই আমাদের আর ভোগটা মিলছিল না। সবশেষে আমাদেরকে অন্যের ভোগ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তো যাই হোক, সেটাই আমরা নিয়ে আসি, যে ঠাকুরের প্রসাদ বলে কথা। তো তারপর সবাই মিলে প্রসাদ খেয়ে একে একে এবার মেলার খাওয়ার পর্ব শুরু হয়ে যায়। তো প্রথমেই নিয়ে আসা হয়েছিল ঘুগনি। তো বাড়িতে বসেই ঘুগনিটা খেয়েছি, যেহেতু বাড়ির পাশেই মেলা তাই জন্য বাড়ির থেকে বসে বসেই খেয়েছি সব। তোমাকে আমি জিজ্ঞাসা করেছি। তারপর হঠাৎ করে থেকে দেখছি জানলা দিয়ে তোজো ব্রেক ড্যান্সে উঠে গেছে, আর ওর বাবা এসেছে তাই কিন্তু ওর বাবার সাথে চলে গেছিলো। তারপর আমরাও আবার সবাই মিলে বেরাই একসাথে। আর বেরিয়ে নিয়ে সবাই একটু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোকানপাট সব দেখছিলাম। আর তোজো যা দেখছিল ওর তাই নেবে বায়না শুরু করে দিয়েছিল। যাই হোক, তারপর আমরা ওখান থেকে আইসক্রিম খাই, তারপর বাড়িতে আবার ফুচকা নিয়ে চলে আসি। আজ বাড়ির পাশে মেলা বলে কথা, সমস্ত কিছু একটু একটু করে টেস্ট করা হবে। যাই হোক, তারপর কিন্তু বাড়িতে এসে সবাই মিলে আমরা ফুচকাটা খেয়ে নিই। আর এদিকে কিন্তু দেখো গোবলুও কিন্তু খাওয়ার জন্য হাত বাড়াচ্ছিল বারবার করে, ও খাবে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা আবার নিয়ে চলে এসেছিলাম চাউমিন। যদিও আমরা ওখানে বসেই খেয়েছি, আর বাবাদের জন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর সবশেষে কিন্তু আমরা শীতলা পুজোর খিচুড়ি আর এদিকে পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি সবাই মিলে খেতে। কি বাবা, মেলা থেকে নিয়ে এসে পড়াশোনা শুরু করে দিয়েছো? ভালো ছিল।